আইপিএলের ৩টি দলের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা সেরেছেন সাকিব আল হাসান। দলগুলো হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানিয়েছেন খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি। তবে এই ৩ ফ্র্যাঞ্চাইজিতে সাকিবের ঢোকা আপাতত কঠিন। যদি কেউ চোটে পড়েন এবং বদলি হিসেবে দলটি সাকিবকে উপযুক্ত মনে করেন, তবেই আইপিএলে দেখা যেতে পারে সাকিবকে। কদিন আগে সাকিব আল হাসান পেয়েছেন সাপ মুক্তি। আইসিসি থেকে সুখবর মিলতেই মরিয়া হয়ে উঠেছেন তিনি। প্রত্যাবর্তন হিসেবে আইপিএলকে বেছে নিতে চাচ্ছেন টাইগার এই অলরাউন্ডার। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে ইতোমধ্যে ৩টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগও সেরে ফেলেছেন তিনি। স্পিন বিভাগে দুর্বল ৩টি দলের হয়ে খেলতে চেয়ে যোগাযোগ করেছেন সাকিব। তারা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আশ্বাস দিয়েছেন। দেশের বাইরে থাকা সাকিব টেস্ট থেকে অবসর নিয়েছেন কিছুদিন আগেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার কথা থাকলেও নানা জটিলতার কারণে সেটি হয়নি। আপাতত বাংলাদেশ জাতীয় দলেও তার ফেরা অনেকটা কঠিন হয়ে এসেছে। এরই মাঝে আইসিসি নিষিদ্ধ করেছিল সাকিবের বোলিং অ্যাকশন। বোলিংয়ে ত্রুটি সারাতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন তিনি। পরে অবশ্য শেষ মুহূর্তে কিছুদিন আগে ইংল্যান্ডে বোলিং পরীক্ষা দিয়ে উতরে যান মিস্টার 75। এর পরপরই সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল দিয়ে ফিরবেন তিনি। দেশের ক্রিকেট থেকে দূরে থাকা টাইগার এই অলরাউন্ডারের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথ খোলা আছে। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় এখন আবারও অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন সাকিব। তাই সুযোগ নিতে চাচ্ছেন আইপিএলে। এদিকে পুরো মৌসুমের জন্য এনওসি পেলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদকে। গণমাধ্যমে তিনি নিজে এই স্বীকারোক্তি দিয়েছেন। তবে এই দুই টাইগারের আইপিএল খেলা পুরোপুরি নির্ভর করছে ভাগ্য এবং সময়ের উপর। দেখা যাবে ভবিষ্যতে কি হয়, কে খেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলে। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।